সারে ধবলি শ্যামলি কমলি কোথায় ওই যে মধুদার কলা বাগানের দিক ডাকছে শোনেয়া কানো রবেন ঊর্ধ্ব মুখে ধায় ধেন হরিবা কানো রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন শুনিয়া কানো রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন উৎস ফেলে পেটে রয় পারে আর উৎস ফেলে পিঠে রয় পারে অবসান বেন রব বুঝিয়া রাখাল সব অবসান বেন রব বুঝিয়া রাখাল সব আসিয়া মিলল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে জীবনে যে ধ্যান ছিল ফিরায়া কত্র কইল জীবনে যে ভেসে যাচ্ছে রে চালাইল গোকুলের পথে কি আহাব চালাইল বকুলের পথে তারা চলিল চলিল তারা চলিল চলিল ওরে তারা চলিল চলিল ওরে আগু পাছ সখা সবে তারা চলিল চলিল আগু পাছ সকাল সবে তারা চলিল চলিল সকাল সবে চলিল চলিল আগু পাছ সবার সঙ্গে চলিল চলিল আর চালাইল গোকুলের পথ গাভীগণ হাম্বা হাম্বা রবে ছুটে এসেছে গোবিন্দের কাছে গোবিন্দ গাভীগণের অঙ্গে কোমল কর বুলি দিয়ে বলে হে মাতৃ সকল তোমরা সারাদিন বনে বনে ঘুরে বনের গুল্মলতার সেবা করেছ এইখানে আর বিলম্ব করো না চলো আমরা ঘরে ফিরে যাই গোবিন্দ সকালগণকে নিয়ে যাচ্ছেন আগে যাচ্ছে কি ওরে সে তো কান্তি অনুপম আগে ধাই দাদা বলরাম সে তো কান্তি অনুপম আগে ধায় বলরাম আহামরি রে সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম সে তো কান্তি বলি আগে ধায় বলরাম বলে আর শিশু চলে যাইনে বা
আর শিশু চলে ডাইনে বামে, বলে আরো শিশু চলে ডাইনে বামে, আরো শিশু চলে ডাইনে বামে রে, আরো শিশু চলে ডাইনে বামে। তারা চলিল 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 ওরে চলিল 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 চলিল, আগো পাচু সখা সবে চলিল চলিল, আগ পাঁচ শাখা শনে চলিল চলিল, আর আরো শিশু চলে ডাইনে বামে, আরো শিশু চলে ডাইনে বামে। শ্বেত কান্তি অনুপম, শ্বেত শব্দের সাদা, শক্তি হলো বলরাম, বলরাম যাচ্ছে আগে, শক্তি যাচ্ছে আগে, আর শিশুগণকে নিয়ে গোবিন্দ চলে ডাইনে বামে। আগে শক্তি যাচ্ছে, তারপরে পরমাত্মা রূপী ভগবান ইন্দ্রগুলিকে সঙ্গে নিয়ে যাচ্ছে মায়ের ঘরে। এই যে মায়ের ঘরে যাচ্ছে, ঘনবাজে সিংহাবেনু গগনে গোখরে রেণু, পথে চলি করে কত রঙ্গে, যাতে কো রাখা লাগানা দিয়ে আবার আবার বলরাম দাস চলো সঙ্গে। যখন ওই বৃন্দাবনে ধনুবাৎসরে খুরের ঘর্ষণ, খুরের ঘর্ষণে যখন বৃন্দাবনের পথ ধুলোই ছেয়ে গেল, অন্ধকার হয়ে গেল, ওই ধুলা মাখবার জন্য দেবতাগণ স্বর্গরাজ্য হতে তারা যুগল কর বাড়ি দিয়ে উঠেছে। বাড়ি দিয়ে বলে, হে গোবিন্দ, কত মুনি ঋষি তপস্যা করে তোমার চরণও পাই না, আজকে তোমার চরণ ধুলি, তোমার সখাদের চরণ ধুলি, আরে গাভীগণের খুর ঘর্ষণে যে ধুলি উঠছে, ওই ধুলি আমরা মাখবো। মাখার জন্য কি করছে, দুটি কর বাড়িয়ে দিয়ে বলে, ওগো ধুলি আর একটুই উঠো, ব্রজের চরণ ধুলি, অগধূলি আর একটু উঠো ব্রজে, আর একটু উঠো, চরণ ধুলি, ধুলি তো পাচ্ছে না নাগালে, তা বলছে উঠো, আরেকটু উঠো, উঠো ব্রজের চরণ ওই ধুলি মেখে জনম ধন্য করে, আর একটু উঠো, ব্রজের চরণ ধুলি, ধুলি মেখে জন ধুলি মেখে জন দ্বন্দ্ব করি, আরেকটু ওঠা ব্রজের চরণ ধুলি। গোবিন্দ সখাগণকে নিয়ে ওই কদলী কাননে প্রবেশ করে, চলিতে চলিতে শ্রীরামর সাথে কদলী কানন হেরয়ে পথে। কদলী মানে কলা, গোবিন্দ কলা গাছ দেখতে পেয়ে বলে, শ্রীরাম ওই দেখ গাছে কেমন পাকা পাকা কলা ঝুলছে, যা কলা পেড়ে নিয়ে। শ্রীরাম বলছে, ওখানে কলা গাছে তো ওঠা যায় না, কলা পাড়া যায়, তালা গাছে কি ওঠা যায়? ভগবান বলেন, ওরে আমিও জানি কলা গাছে ওঠা যায় না, কিন্তু এটাই তো সুযোগ। এই শ্রীরাম, কলা গাছে যদি উঠতে না পারিস, তুই আমার কাঁধে আয়, আমি তোকে উঁচু করে ধরবো, তুই কলা পাড়ে। ভাই হরি বল, তোর কাঁধে উঠলে তোর ব্যথা লাগবে না, কষ্ট হবে? আরে না ভাই, আমার কষ্ট হবে না, তুই আমার কাঁধে আয়। কাঁধে নিয়ে শ্রীরামকে উঁচু করে ধরেছে। শ্রীরাম একটি চরণ গোবিন্দের বক্ষ দেশে দুলিয়ে দিয়েছে, আর একটা চরণ পৃষ্ঠ দেশে দুলিয়ে দিয়েছে। ভগবান ভক্তের একটা চরণে সেবা করে আনন্দ পাচ্ছেন, তাই যুগল পদ সেবা করবার জন্য শ্রীরামকে একটু করে নাড়া দিচ্ছে। শ্রীরাম কানাইয়ের চুলের মুঠি এটে ধরে বলে, কানা অমন করে নাড়া দিচ্ছিস, আমি তো পড়ে যাবো ভাই। শ্রীরাম, এ জগতে যে ভক্ত সকল কুলের মূল উৎপাটন করে আমার কাঁধে যে উঠতে পারে, তার তো আর পড়ার ভয় থাকে না। আমি যাকে ধরি সে কোনোদিন পড়ে না। তবু তোর যদি বিশ্বাস না হয়, এক কাজ কর, তোর যে চরণটা আছে আমার পৃষ্ঠ দেশে, আমার বক্ষ দেশে দুলিয়ে দে, আমি দুই হাত দিয়ে ধরে রাখবো, তুই আর পড়বি না। যেই না যুগল পদ
আমার ভাই কানাইয়ের বক্ষে দুলাইয়ে দিল, দোলায় দিল যুগল পদ বক্ষে ধরে আরে কানাই কেঁদে কেঁদে বলে ভাই শ্রীদাম রে, ভাই শ্রীদামের এতদিন পরে তোর মতো ভক্তের চরণ বক্ষে পেয়ে আরে আমার কি মনে হয় জানিস, আজ আমার জনম ধন্য হলো। আজ আমার জন্য ধন্য হলো, আজ আমার জন্য ধন্য হলো। আমার ভক্তের চরণ বক্ষে পেয়ে আজ আমার জনম ধন্য হলো। আজ ভক্তে চরণ এই ভক্তির চরণ আমার এই বক্ষে পেয়ে বাহ, আমার জন্য ধন্য হলো। ভগবান যুগল পদ বুকে জড়িয়ে ধরেছে, শ্রীদাম কলা পেড়ে নিয়ে এসে সখাগণের মাঝে ভাগ করে দিয়েছে। আর সখাগণ কলা সেবা করতে করতে অর্ধ কদলি ভাই কানাইয়ের বদনে তুলে দিয়েছে। নে কানা সেবা কর। হ্যাঁ রে, তোরা সবাই যে আমায় কদলি সেবা দিচ্ছিস, এঠো কদলি এঠো ফল সেবা দিয়ে কি আনন্দ পাস ভাই? কি আনন্দ পাই তা জানি না, তবে আমরা বড় শোক পাই। কংস রাজা তোকে মারবার জন্য তার অনুচরগণকে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছিল, সুপক্ষ ফলের মতো বিষ প্রদান করে গেছে, যাতে গোষ্ঠী এসে ওই বিষ ফল সেবা করে তুই মারা যাস। তাই যখন জানতে পারলাম আমরা চিন্তা করলাম বনে এসে কোনো ফল সেবা করবার আগে তোকে দেওয়ার আগে আমরা সেবা করব। কোন ফলে বিষ আছে কোন ফলে বিষ নাই তা তো জানি না, তাই বিষ ফল সেবা করে যদি আমরা প্রাণে মারা যায়, তুই তো বাঁচানোর মন্ত্র জানিস, কিন্তু তুই মারা গেলে আমরা যে তোর বাঁচানোর মন্ত্র জানি। কানাই রে, তুই কে জানিস না ভাই? জানিস না শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে জনমে জনমে আমরা যেন তোকে ভাই রূপে লাভ করিতে পারি। ওরে যে কুলেই জন্ম হোক না কেন, যেন তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। যে কুলে জন দিস না কেন, সঙ্গ ছাড়া করিস না। আমায় যে করলে জন যেন তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে না, প্রতি জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। শুধু এ জন্মে না, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে তুই যে মোদের আরে প্রাণের কানা,
প্রাণের কানা আমরা বলিলে যাতে পারি তুই যে আমার প্রাণের কানা। আমরা মরিলে তুই বাঁচাতে পারি ওরে তোর চরণ বিনা কিছু জানি না। আমরা মরিলে তাতে তোর চরণ বিনা কিছু চাহি না। আমরা মরিলে যাতে পারি আহা চরণ বিনা কিছু চাহি না। বিনায় আমরা কোথায় যাব? তোর চরণ বিনা কিছু চাহি না। জানি না ভজলি জানি না সাধো এ জানবে নাই জানবে জানবে কারণ ইচ্ছা না করিস না রে। এ জানবে না এ জানবে জানবে চরণ ছাড়া করিস না রে। তোর চরণ বিনা কোথায় যাব? তাই সকাগণ কলা সেবা করতে করতে ঘরে ফিরলেন। তো গোপাল সেবা দিলে গোপাল সেবা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে যাচ্ছে ওনাদের কাছে গোবিন্দ সেবা দক্ষিণা দেবে। যাবটি গ্রামের নিকটে গিয়ে সকাগণ যার যার ধেনুবর্ষ বেছে নিয়ে ঘরে যাচ্ছে আর বলে কানা আগামীকাল যেন আবার তোর সঙ্গে আমরা বনে যেতে পারি। শ্রীমতী রায়ধনী অট্টালিকার উপরে বসে দেখছে প্রাণবল্লভ ঘরে আসছে। দুটি বাহু প্রসার করে প্রাণ গোবিন্দকে ডেকে বলে বধূ বধূ হে বধূ ওই না বেশে আইসো আমার ঘরে তুমি ওই না বেশে আইসো অগবধূকে আমার পরমের বধূ ওই না বেশে আইসো আমার ঘরে। বলি ওই না বেশে আইসো ওই মজা সদান সাজানো বেশে মাজা সদান সাজানো বেশে আইসো আইসো আমার ঘরে। ওই মাজা সদান সাজানো বেশে মাজা সদান সাজানো বেশে আইসো ও আইসো আমার ঘরে। তুমি এসো না বধূ হে এসো না বধূ হে মাজা সদান সাজানো বেশে এসো না বধূ হে। মাজা সদান সাজানো বেশে এসো না বধূ হে। ওরে ওই না বেশে আইসো আমার ঘরে। ওই না বেশে আইসো আমার ঘরে। বধূ ওই না বেশে তুমি আইসো আমার ঘরে। কোন বেশ? রাখালিয়া বেশ নয় বধূ। আমি যে তোমার বেশ দেখেছিলাম আমরা সবাই সপ্তম মাসে জীবাত্মার সাথে পরমাত্মার দেখা হয়েছিল সেদিন দেখেছিলাম ওই বেশ। বধূ ওই বেশে তুমি এসো। আমি তোমার চরণ সেবা করবার জন্য দাঁড়িয়ে আছি। তোমাকে দেখবার জন্য কি করলাম জানো? রবি যখন বৈশ পাটে মই গে নোজ মোনার ঘাটে অগবধূ হে যখন বসে পথে
যমুনার ঘাটে আর তুয়া লাগি চায় চারি পানে গো আরে তোমা লাগি চাই চরে পানে ও কিয়া হামরি তোমা লাগি চাবি চারি পানে। বধূ রবি যখন বৈশ্য পাঠে কোন রবি? রবি মানে সূর্য বা এই যে এই সূর্যের সঙ্গে তুলনা করলো। রবি মানে জীবন বেলা। এই রবি যখন বৈশ্য পাঠে মই গেল যমুনার ঘাটে তুয়া লাগে চাই চারি পানে। তোমার দেখায় আমি পেলাম না বধূ, আমি কি দেখলাম জানো? ওই ব্রজের বালক যত সব চলে যাও তো আজ তুমি সবার পিছে কেন বধূ? শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই চলে গেল, আজকে তুমি সবার পিছনে কেন? এটা বহিরঙ্গ। আর অন্তরঙ্গে বললেন মানুষ যখন মারা যায় দেখবেন হাত পা আর চলে না, চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না। এই ব্রজ বালক সবাই একে একে চলে গেছে আগে, শুধু পরমাত্মারূপী ভগবান দেহের মধ্যে টিক টিক করছে। তাই সবাই চলে গেল বধূ, আজকে তুমি সবার পিছে কেন, পিছনে কেন তুমি? চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছে বনে, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। ধবলি শ্যামলি কমলি পিওলি এদের পেছনে ছুটতে ছুটতে তোমার চাঁদ বদন মলিন হয়েছে বধূ। বধূ আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আর আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। ওরে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আর আলিশ কর তাহা গিয়া, আরে আলিশ তাকে গিয়া। ওরে আলিশ রোহতা গিয়া। আর আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে। আর আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। আশেপাশে রসের বালিশ, হৃদয় মাঝে বিচিত্র পালন। রসের বালিশটা কি? রসের গুড় হয়, চিনি হয়, মিশ্রি হয়, রসের তো বালিশ হয় না বাবা। তা রথের বালিশটা কি? একদিকে প্রেম আর একদিকে ভক্তি, আর গুরুদেবের চরণটা আশ্রয় করে জেনে নেবেন রসের বালিশটা কি। তাহাতে শুতিবে তুমি চরণ চাপিবই আমি, চাপিবই আমি। দূরে যাবে বনের ওই আলিশ, বনের আলি। এখন আমি যাই ঘরে মায়ে যাই আরতি করে, আরতি করে সকা সব করলো পয়া। করানো বয়ান। তুমি এখন আমায় ছেড়ে দাও নির্জন নিশীতে, আমি রাসলীলায় বাঁশি বাজিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করবো না। কহে দাস যদুনাথ পুরাও মনের কাজ, আগে যদু দাসনাথ কহে দাস যদুনাথ পড়াও মনের সাথ। কহে দাস যদুনাথ পড়াও মনের সাথ। কাছে তুমি করো গমন, আরে পাশে তুমি করো কে গমন। আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, আরে নন্দ দোলাল বাসা যশোদা দোলাল। আর নন্দ দোলাল বাসা যশোদা দোলাল। আর এতক্ষণে মাঠে থাকে কাহারো সবাই, আর তখন মাটি থাকি কাহারো চাওয়াল। নন্দ দোলাল বাসা যশোদা দোলাল। নন্দ দোলাল বাসা যশোদা দোলাল। ওরে রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানে, রতন প্রদীপ লইয়া। রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী। গদ গদ কণ্ঠনা নিকষয়ে বানে,
ঘরে ফিরেছে। মা যশোমতী গোপালের বদন দর্শন করে আরতির পাত্র নিয়ে এসেছে আরতি করবার জন্য। মায়ের উলুধ্বনি, বাবার হরিধ্বনি, মায়ের একটু মাথায় কাপড় দেবে। হ্যাঁ হ্যাঁ, মায়ের এখন আর কাপড় দেন। হ্যাঁ হ্যাঁ, কেউ আছে বল। আরতি করে নন্দরানী কপাল মুখ রে কাওয়াত নব নয়রি গণ শিশু গণ করতালি সবাই আরতি করে নন্দরানী বালক মুখ হে রে গাও তো নায়রি গাও শিশুগণ করো তালে কি বায়ারতি করে নন্দরানী অগল মুখ রে গাওয়াত নব নায়রি গণ শিশু গণ করতালি আরতি করে নন্দরানী বালক মুখ হে রে গাও তো নায়রি গাও শিশুগণ করো তালে ওই রম্ভা বলো গীত প্রদীপ পুষ্প সারি সবাই সুন্দরী গণ উলুধ্বনি করে শিশু গণ করতালি এবার মা ফল গীত প্রদীপ পুষ্প রচিত ধারে সুন্দরী গান উলুধ্বনি দেয় শিশুগণ করো তালে। ওরে মায়া মারিয়া রতি কর হরি হরি মায়া মন রতি করে মায়া মারে আরতি করে বলে গোপাল বাদল গিরি গিরি মায়া মারা রতি করে গোপাল বাদনেরি হেরি মায়া মারে আরতি করে বলে মায়া মারা রতি করে মায়া মারে আরতি করে বলে গোপাল